আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি রিচার্জেবল ফ্যানের রিপেয়ারিং ভিডিও নিয়ে। এখানে আমি পাওয়ার কানেকশন করেছি, কিন্তু পাওয়ারের কোনো ইন্ডিকেটর জ্বলছে না। এখানে তিনটি সুইচ দেখতে পাচ্ছেন। আমি প্রথম সুইচটি চাপতেছি, এলইডি লাইট জ্বলে উঠেছে, যেহেতু ভিতরে একটি ব্যাটারি সংযুক্ত রয়েছে। এখানে আরও দুটি সুইচ রয়েছে, আমি সুইচগুলো চাপতেছি। সুইচগুলো চাপলে অবশ্যই ফ্যানটি ঘোরার কথা, কিন্তু দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরতেছে না। আজকের ভিডিওতে এই চার্জার ফ্যানের সার্কিটের সম্পূর্ণ রিপেয়ারিং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কাজের সুবিধার্থে আমি ফ্যানের মাথাটা বডি থেকে আলাদা করে নিব। আপনারা দেখেছেন এখানে একটি লক করা ছিল এবং লকের পিছনে একটি স্ক্রু লাগানো ছিল। তো আমি এটা খুলে নিয়েছি। এখন ফ্যানের যে দুটি কেবল রয়েছে একটি লকের মাধ্যমে আটকানো রয়েছে, সেই লকটা খুলে মাথাটা আলাদা করে নিয়েছি। ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যানের পাওয়ার সার্কিট অর্থাৎ এসএমপিএস সার্কিট এখানে ব্যবহার করা হয়েছে। অপর পাশে ফ্যানের কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এই দুটো সার্কিটের মাঝামাঝিতে একটি রিচার্জেবল ব্যাটারি স্থাপন করা হয়েছে। আমি এখন এই ব্যাটারির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমরা জানি কোনো ব্যাটারির অ্যাম্পিয়ার যত বেশি হবে সেই ব্যাটারির ব্যাকআপ টাইমও তত বেশি হবে। এটি হচ্ছে 6.7 ভোল্টের ব্যাটারি। এটির অ্যাম্পিয়ার হচ্ছে 1.75। তো আপনারা যদি এর নেম প্লেটটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। বডি থেকে পাওয়ার কার্ড এবং কন্ট্রোল কার্ড খুলে নেব এবং এই কার্ডগুলোর প্রতিটা ভোল্টেজ সম্পর্কে জানব। এর আগে আমি ব্যাটারির ভোল্টেজটা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জানি সকল ব্যাটারি ডিসি ভোল্টের হয়ে থাকে, এজন্য মাল্টিমিটারটি ডিসি ভোল্টেজ সিলেক্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 6.5 ভোল্টেজ দেখাচ্ছে। ব্যাটারিটা হচ্ছে 6.7 ভোল্টের ব্যাটারি, তাহলে বুঝতে পারতেছেন ব্যাটারিটি ভালো রয়েছে। এটি হচ্ছে চার্জার ফ্যানের পাওয়ার সার্কিট। সার্কিটটি ভালো করে লক্ষ্য করলে দেখব সার্কিটের কোথাও কোনো পোড়া বা ড্যামেজের চিহ্ন নেই। সার্কিটের আউটপুটে দুটি ক্যাপাসিটর রয়েছে। আমরা ক্যাপাসিটরগুলো ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটি 1500 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, এটি 16 ভোল্টের ক্যাপাসিটর। বোঝা যাচ্ছে আউটপুটে আমরা 8.5 বা তার আশেপাশে একটি ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটাই এখন আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 7.9 ভোল্টেজ দেখাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, 7.9 ভোল্ট, যেটার মানে বোঝাচ্ছে পাওয়ার কার্ডটি সম্পূর্ণ ভালো রয়েছে। পাওয়ার সার্কিট থেকে দুটি কেবলের মাধ্যমে কন্ট্রোল সার্কিটে পাওয়ার সাপ্লাইটা দেওয়া হয়েছে। তো কন্ট্রোল সার্কিটের পাশে আরও দুটি তার আমরা দেখতে পাচ্ছি, ব্ল্যাক এবং রেড কালারের দুটি তার দেখতে পাচ্ছি। এই তারের মাধ্যমে ব্যাটারি সাধারণত চার্জ হয়ে থাকে। তো আমি এখন আপনাদেরকে ব্যাটারির চার্জিং ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাবো। লক্ষ্য করুন এখানে যে মেল ফিমেল জ্যাক রয়েছে, এই জ্যাকের মধ্যে আমি মাল্টিমিটারের কেবল ঢুকিয়ে ভোল্টেজটা মেজারমেন্ট করতেছি। দেখতে পাচ্ছেন 8.2 ভোল্টেজ দেখাচ্ছে। তো ব্যাটারি সাধারণত 6.7 ভোল্ট, চার্জিংয়ের জন্য অবশ্যই বেশি ভোল্টেজ দরকার হবে। এজন্য পাওয়ার কাট থেকে যে ভোল্টেজটা এসেছে এই ভোল্টেজটাকে আরও বাড়িয়ে 8.4 বা 8.5-এ উন্নত করা হয়েছে। এজন্য আমরা ব্যাটারি ভোল্টেজ সাধারণত একটু বেশিই পেয়ে থাকি। কন্ট্রোল সার্কিটের সুইচের নিচে ফাঙ্গাস পড়ে রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সবগুলো সুইচ খুলে নেব। আমি 3টা নতুন সুইচ এনে রেখেছি, এই সুইচগুলো আমি এখানে রিপ্লেস করব। যেহেতু এই সার্কিটে সুইচের সমস্যা একটি কমন সমস্যা, তো আমি থিনার দিয়ে বোর্ডটা সম্পূর্ণরূপে ওয়াশ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সুইচগুলো খুলে ফেলেছি, একটা বাজে অবস্থা তৈরি হয়ে রয়েছে। এখানে সুন্দরভাবে বোর্ডটা ক্লিন করে নিতে হবে। যেহেতু আমার পাওয়ার সার্কিটটি ভালো রয়েছে তাহলে অবশ্যই সমস্যাটা আমাদের কন্ট্রোল সার্কিটে। তো আমি বোর্ডটা ওয়াশ করতেছি। ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি, না হলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বোর্ডটা আমি সম্পূর্ণ নতুনের মতো বানিয়ে ফেলেছি। তো আমি এখানে নতুন সুইচগুলো রিপ্লেস করতেছি। ভালো করে সোল্ডারিং করে নিতে হবে, যেহেতু এই সমস্ত সুইচে অনেক বেশি লেগ থাকে, এর জন্য খুব সাবধানতার সাথে সোল্ডারিংগুলো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সোল্ডারিং করা সম্পূর্ণ কমপ্লিট। আমি এখন এখানে পাওয়ার কানেকশন করব।
দেখতে পাচ্ছেন পাওয়ার কানেকশন করার সাথে সাথে কন্ট্রোল বোর্ডে আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে। আমি এখন সুইচ চেপে ফ্যানের ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখাবো। যখন ফ্যানটি চালু হবে তখন পাশে থাকা ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। তো এটা শিওর করার জন্য আপনাদেরকে ভোল্টেজ মেজারমেন্ট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফ্যানে কোনো ভোল্টেজ শো করতেছে না। যখন পাশে থাকা ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে তখনই ফ্যানটা চালু হবে। তো আমি সুইচ চেপে দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠেছে। তো এখন আমরা এখানে একটি ভোল্টেজ পাবো। দেখতে পাচ্ছেন 6.3 ভোল্টেজ শো করতেছে, যেটার মানে বোঝাচ্ছে আমি যদি এখন ফ্যানটি কানেকশন করি তাহলে ফ্যানটি অবশ্যই ঘুরবে। তো আমি এখন এইগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, এসিতে থাকা অবস্থায় দেখাবো এবং ব্যাটারি সংযুক্ত করেও দেখাবো। তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখন এখানে ব্যাটারি কানেকশন করেছি। ব্যাটারি কানেকশন করে সুইচ চেপে দিলে এই যে এখানে ইন্ডিকেটর লাইট জ্বলে উঠেছে, তার মানে ফ্যানটি এখন ঘুরবে। এটি এখানে থাকা ব্যাটারির সাহায্যে ঘুরতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এসি কর্ডটা আমি খুলে রেখেছি। তো পাশে যে আরেকটি ইন্ডিকেটর লাইটটি দেখতে পাচ্ছেন, যখন আমি এসি কানেকশন করব তখন এই ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলছে। তো এখন যদি আমি ফ্যানটি চালু করি তাহলে এটি এসিতে ফ্যানটি চলবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরতেছে। ফ্যানের স্পিড কন্ট্রোলের জন্য 3টি অপশন রয়েছে, লো, মিডিয়াম এবং হাই। চার্জার ফ্যানের সার্কিট রিপেয়ার নিয়ে এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।